আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সকল প্রবাসী ভাই ও বোনদের জানাই সালাম। আপনি যদি কোনো আরব আমিরাতে নতুন হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। কারণ বিশেষ করে বেশিরভাগ প্রবাসী ভাষা না জানার কারণে অনেক জায়গায় অনেকভাবে অপমানিত হয় এবং তাদেরকে নিয়ে মজা নেয়। তো এখন থেকে আর মজা নিতে হবে না এবং মজা নিতে পারবেও না তারা আপনার ভাষা নিয়ে, আপনাকে নিয়ে, যদি আপনি ভাষা শিখেন এবং বুঝেন। ঠিক আছে? তো চলুন শুরু করা যাক। এখানে রয়েছে কিছু শব্দ অর্থ ও কিছু বাক্য, যেগুলো আপনার ভাষা শিখতে খুবই উপকার আসবে। বেসিক কিছু শব্দ অর্থ রয়েছে এখানে, বেশিরভাগ যেগুলি দরকার। প্রথমে হচ্ছে যে আনা। আনা অর্থ হচ্ছে আমি। ইনতা অর্থ হচ্ছে তুমি। হুয়া অর্থ হচ্ছে সে। কাম অর্থ হচ্ছে কত। হোয়েন অর্থ হচ্ছে কোথায়। লেশ, লেশ অর্থ কেন। হোয়েন অর্থ কোথায়, লেশ অর্থ কেন। কিদা, কিদা অর্থ হচ্ছে এমন। মুখ মাফি, এর অর্থ হচ্ছে বোকা। খাল্লি, খাল্লি অর্থ হচ্ছে থাক। তাইয়েব, তাইয়েব অর্থ হচ্ছে ঠিক আছে। অথবা ইংলিশে আমরা যেভাবে বলি ওকে, ওকে বললেও হবে, তাইয়েব বললেও হবে, ঠিক আছে। জিয়াদা, জিয়াদা অর্থ হচ্ছে বেশি। জিয়াদা অর্থ হচ্ছে বেশি। কিদা অর্থ হচ্ছে এমন। মুখমাফি অর্থ বোকা। খাল্লি অর্থ থাক। তাইয়েব অর্থ ঠিক, ঠিক আছে। জিয়াদা অর্থ হচ্ছে বেশি। তারপর হচ্ছে সাহ, সাহ অর্থ ঠিক। সিধা অর্থ হচ্ছে সোজা। সিধা অর্থ হচ্ছে সোজা। লাজিম, লাজিম অর্থ অবশ্যই। লাজিম অর্থ হচ্ছে অবশ্যই। সবই, সবই অর্থ করা। সবই অর্থ করা। অথবা সওয়া সওয়া, সওয়া সওয়া অর্থ হচ্ছে সাথে সাথে। নফর, নফর অর্থে মানুষ। নফর অর্থ লোক। ইমসি, ইমসি অর্থ চলা। ইমসি অর্থ হচ্ছে চলা। মজুদ, মজুদ অর্থ আছে। তাবান, তাবান অর্থ ক্লান্ত। নুম অর্থ ঘুম। ইজি, ইজি অর্থ আসছে অথবা এসেছে। গুম, গুম অর্থ ওঠা। মাফি, মাফি অর্থ হচ্ছে নাই। ইজি অর্থ হচ্ছে আসছে। গুম অর্থ হচ্ছে ওঠা। মাফি অর্থ হচ্ছে নাই। তো এরপর রয়েছে আমাদের বাক্যগুলো। তো খুব গুরুত্বপূর্ণ বাক্য, সবাই খুব মনোযোগ সহকারে দেখতে থাকুন শেষ পর্যন্ত। প্রথমে হচ্ছে আরবি। আরবি আনা শগল সবে, আনা শগল সবে, এর বাংলা অর্থ হবে আমি কাজ করছি। আনা শগল সবই, এর অর্থ হচ্ছে আমি কাজ করছি। ধরেন আপনাকে কেউ এসে বলল ইনতা এস, এস ইনতা, অথবা এটাও বলতে পারে এস সবই, মানে কি করছো। এস সবই অর্থ কি করছো, তখন আপনি এটা বলতে পারবেন আনা শগল সবই, আমি কাজ করছি। আনা অর্থ আমি, শগল অর্থ কাজ, সবই, সবই অর্থ করছি। তারপর হচ্ছে যে ইনতা সুফ মাফি, ইনতা সুফ মাফি, ইনতা সুফ মাফি, এর বাংলা অর্থ হবে
তুমি দেখছো না, ইনতা শুফ মাফি, এর বাংলা হবে তুমি দেখছো না অথবা দেখতেছো না আমি কি করছি, আনা সাউই, আমি কি করছি। আরবি আনা ইনতা শুফ মাফি, এর বাংলা হবে তুমি দেখছো না। ইনতা অর্থ তুমি, শুফ অর্থ হচ্ছে দেখা অথবা দেখছো, মাফি অর্থ হচ্ছে না অথবা নাই। এখানে মাফি ব্যবহার করা যাবে, সমস্যা নাই। ইনতা শুফ মাফি, তুমি দেখছো না। আরবি এশ হাদা, এশ হাদা, এশ হাদা অর্থ হচ্ছে কি এগুলা অথবা এটা কি। এশ হাদা, এগুলা কি অথবা এটা কি। এশ মানে কি, হাদা অর্থ এগুলা মানে এটা। এশ হাদা, এগুলা কি। বেশিরভাগ আরবিয়ানরা রাগ হয়ে গেলে এটা এই শব্দটা, এই বাক্যটা ব্যবহার করে। এশ হাদা, এগুলা কি। তো তারপর হচ্ছে যে আরবি ইনতা গেদিন নপর, ইনতা গেদিম নপর, ইনতা গেদিম নপর, এর বাংলা হবে তুমি পুরাতন লোক, তুমি পুরাতন লোক। ইনতা গেদিম নপর, এর বাংলা হবে তুমি পুরাতন লোক। আনা মালুম, আমি চিনি অথবা আমি জানি। ইনতা গেদিম নপর, এর বাংলা হবে তুমি পুরাতন লোক। আনা মালুম, আমি জানি। মানে এটা লেখা নাই, তারপরেও অগ্রিম বললাম আর কি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। ইনতা অর্থ ইনতা অর্থ তুমি, গাইদিন অর্থ পুরাতন, নফর অর্থ লোক। ইনতা গাইদিন নফর, তুমি পুরাতন লোক। আরবি আলাতুল ওয়েন রক, আলাতুল ওয়েন রক, এর বাংলা অর্থ হবে সবসময় কোথায় যাও। হাবিবি আলাতুল ওয়েন রক মানে ইয়া বন্ধু, হে বন্ধু, তুমি সবসময় কোথায় যাও। আলাতুল হোয়েন র, এর বাংলা অর্থ হবে সব সময় কোথায় যাও। অথবা এটা আপনাকে আরবিয়ান এইভাবে বলতে পারে ইনতা আলাতুল হোয়েন র, তখন আপনি বুঝবেন যে আপনাকে বলছে যে আলাতুল মানে সব সময় কোথায় যাও তুমি। আলাতুল অর্থ সব সময়, হোয়েন অর্থ কোথায়, র অর্থ যাও। ইনতা আলাতুল হোয়েন র মানে তুমি কোথায় যাও। আরবি মা আবগা গিরগির, মা আবগা গিরগির, এর অর্থ হবে বক বক লাগবে না অথবা বক বক করো না অথবা গল্প গুজব করো না। মা আবগা গিরগির, এর অর্থ হচ্ছে বক বক করো না অথবা বক বক করা লাগবে না। মা অর্থ মা আবগা অর্থ হচ্ছে লাগবে না, গিরগির অর্থ বক বক করা। মা আবগা অর্থ লাগবে না, গিরগির মানে বক বক করা। মা আবগা গিরগির, এর বাংলা অর্থ হবে বক বক করা লাগবে না। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বাক্য। তো বেশিরভাগ যারা রেস্টুরেন্টে কাজ করেন তাদের জন্য খুবই জরুরি একটা বাক্য। যখন ডেলিভারি ম্যান আপনাদের কাছে এসে গিরগির করবে, চিল্লাচিল্লি করবে, তখন আপনি এটা বলতে পারবেন মা আবগা গিরগির, মাফি এস মুশকিল, বক বক করা লাগবে না। মা আবগা গিরগির, এর অর্থ হচ্ছে বক বক করা লাগবে না। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো ভিডিওটা যদি আপনার কোনো উপকারে লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর একটা লাইক করে দিবেন আর কমেন্টে বলে যাবেন যে ভিডিওটা আপনার কেমন লেগেছে অথবা ভিডিওটি দেখে আপনি কি শিখতে পারলেন। এটা অবশ্যই বলে যাবেন, কারণ আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই। ডিউটি শেষ করে 12 ঘন্টা ডিউটি শেষ করার পর একটু সময় পাই, খাওয়া দাওয়া করে গোসল ধুয়ে
তারপর ভিডিও বানাই। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।